পুরান ঢাকার এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেয়া হয়েছিল নোবেল বিজয় পরবর্তী সংবর্ধনা। পুরান ঢাকার পুরাতন স্থাপনাগুলোর প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষী। আর এরকমই একটি স্থাপনা লালকুটির বা নর্থ বুক হল। পুরান ঢাকার ফরাসগঞ্জে বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে 18 শতকের দিকে এটি নির্মিত হয়। এটি তৈরি করেছিলেন ফরাসি বণিকরা। এটি মূলত ছিল ফরাসিদের বাণিজ্য কেন্দ্র। লাল ইট দিয়ে তৈরি হওয়ার কারণে বেশিরভাগ মানুষ এটি লালকুটির নামে চেনে। লাল ইটের সাথে সাদা রঙের মিশ্রণ যেন স্থাপনাটিকে একটি নতুন রূপ দিয়েছে। নান্দনিক কারুকার্য খচিত দরজা, ছোট ছোট জানালা ও ইউরোপীয় ধাঁচের শৈল্পিক ঝুলন্ত বারান্দা যেন মোঘল ও ইউরোপীয় শিল্পকলার এক অপূর্ব মিশ্রণ। স্থাপনাটির সামনে ও পেছনের নকশাগুলো দেখলে মনে হবে যেন ফরাসিরা সত্যি সুরুচিপূর্ণ বোধসম্পন্ন জাতি ছিল। কতটুকু রুচিবোধ সম্পন্ন হলে এই রকম একটি স্থাপনা তৈরি করা যায়, এই স্থাপনা তারই একটি উজ্জ্বল নিদর্শন। ফরাসিরা এখানে মূলত নীল চাষ, রেশম, মশলা ও কাপড়ের ব্যবসা করত। 1757 সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশরা ঢাকায় প্রভাব বিস্তার করলে ফরাসিদের বাণিজ্য কমে যায় আর ধীরে ধীরে লালকুটির পরিত্যক্ত হয়ে পড়ে। এক সময় এখানেই বিভিন্ন নাট্য অভিনেতারা নাট্যমঞ্চ করত। অভিনেতা প্রবীর মিত্র তাদের মধ্যে অন্যতম। বিভিন্ন নাট্য অভিনেতা, কবি, সাহিত্যিকদের পদচারণায় মুখর ছিল এই লালকুঠির। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পরিচালনা ও বিশ্বব্যাংকের অর্থায়নে স্থাপনাটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়, যা প্রায় শেষের দিকে। বন্ধুরা, এই রকম আরও ঐতিহাসিক কোন কোন স্থাপনা আপনারা দেখতে চান তা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।